মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের উচিত সাংবিধানিক ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করা। অংশগ্রহণমূলক নির্বাচনের যে আবহ তৈরি হয়েছে সেটিকে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে সরকার ও রাজনৈতিক দলগুলোকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। শনিবার এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আগামী জাতীয় নির্বাচনের উপর দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নির্ভর করছে বলেও মত দেন তারা। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্টে বিস্তারিত। নির্বাচনের রাজনীতি এবং জনগণের ভোটের অধিকার শিরোনামে গোলটেবিল বৈঠকের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে নানামুখী মতামত ও শঙ্কা উঠে আসে এই আলোচনায়। বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচন দক্ষিণ এশিয়ার জন্যই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বক্তারা বলেন, অংশগ্রহণমূলক এই নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা সেটি এখন দেখার বিষয়। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে দৃঢ় ভূমিকা নেওয়ারও আহ্বান জানান তারা। উনি পুলিশদের লোককে ডেকে বলেছেন যে আপনারা এই যারা প্রিজাইডিং অফিসার হবে তাদের বাড়িতে বাড়িতে কেন যাচ্ছেন, চুপচাপ করে করবেন, আপনি এরকম ভাবে যাচ্ছেন কেন? তারপর তারা প্রিজাইডিং অফিসার হবে এবার হবে না সেটাও ওখানে সিদ্ধান্ত হচ্ছে। এই ইলেকশন কমিশন চেষ্টা করছে, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় এমন এমন কথা বলেন যেগুলো নিয়ে নিজেরাই একটা বিতর্ক সৃষ্টি করেন, মুগ্ধের মতো দাঁড়িয়ে থাকবেন। এটা তো বলার কোনো কথা নেই। সবাই আমরা একত্র হয়েছি, এখন মত এবং পথের হয়তো বা ভিন্নতা থাকতে পারে। এই ভিন্নতা নিয়ে যে আমাদের উচ্চাটন মনোভাব, এটাই কিন্তু একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে নির্বাচন কমিশনের উপরে। যার পক্ষে ভোট দেওয়া হইল সে তার পক্ষে ভোটটা গণনা হবে কিনা, এবং এই ইভিএম নিয়ে যে একটা বিতর্ক, এটা এই ইভিএম নিয়ে বিতর্কটা ওই ভোটের গণনা সম্পর্কিত মূলত। ইভিএম যে প্রসেসে প্রয়োগ করা হয়েছে, যে আর্জেন্সি, যে একেবারে সেই ওয়ার ফুটিং এর ভিত্তিতে এটাতে মানুষের সন্দেহ হবে কেন? আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা বলেন, নির্বাচনকে ঘিরে এই ধারাবাহিক শঙ্কার প্রধান কারণ প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি। নির্বাচন কমিশন যদি তার ক্ষমতা ব্যবহার না করে সে দায় রাজনৈতিক দলের নয় বলেও মন্তব্য করেন তারা। অথরিটি এক্সারসাইজ না করে কেউ যদি আজ্ঞাবহ আওয়ামী লীগার হয়ে যান, কেউ যদি আজ্ঞাবহ বিএনপি হয়ে যান, সেটা তো আমরা নিজ দায়িত্বে সেটা সমাধান করতে পারবো না। আমরা বিরোধী দল হিসাবে তো অবাধ নির্বাচন চাইবই। নির্বাচিত হওয়ার পরে কতটা অবাধ নির্বাচনের ব্যবস্থা করব বা রাখবো সেটা আর একটা বিতর্ক, কিন্তু এই মুহূর্তে তো অবাধ নির্বাচন আমাদের জন্য খুবই জরুরি দরকার। তাদের সকল ক্ষমতা দেওয়া আছে, সংবিধান অনুযায়ী তারা সকল ক্ষমতা প্রয়োগ করতে পারে। তবে শুধুমাত্র কোন দলের দাবির কারণে সবকিছু করতে হবে এটা আমি যৌক্তিক মনে করি না। বাংলাদেশের এখন বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষিত, বাংলাদেশের বর্তমান যে সামাজিক প্রেক্ষিত, এই দুই রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষিতে কোনোভাবেই কোনো ক্রমেই ফেয়ার ইলেকশন আশা করা যায় না। সাধারণ মানুষ যেন নির্ভয়ে তার পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারেন এবং নির্বাচনের পর যেন শান্তিপূর্ণ পরিবেশ থাকে তা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বক্তারা। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের খসড়া চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ইশতেহার উপ কমিটির আহ্বায়ক ডক্টর আব্দুর রাজ্জাক। শনিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে ইশতেহার উপ কমিটি